শুরুতে অবিকৃত থাকলেও শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-20-র আইএল টি-20 নিলামে দল পেয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে কিনেছে ভারতীয় ধনকুবের ও এশিয়া মহাদেশের শীর্ষধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। সাকিবকে 40,000 মার্কিন ডলারের দলে ভিড়িয়েছে তারা। নিলামে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও। তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। তার নাম উঠেছে সাকিবের দ্বিগুণ, 80,000 মার্কিন ডলার। 2023 সালে যাত্রা শুরু হলেও আইএল টি-20তে নিলামে অনুষ্ঠিত হয়েছে এইবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে 1,20,000 মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে 6 ফ্রাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। এমনকি অলরাউন্ডারদের টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও। অন্যান্য পরিচিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন, মোহাম্মদ নওয়াজকেও কোনো দল কেনেনি। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট যেন অবাধে খেলতে পারেন, তাই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। ভারতের বাইরের লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান আইএল টি-20 নিলামে, কিন্তু তিনি অবিকৃত হয়ে গেলেন। নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন। পরে অবিকৃত খেলোয়াড়দের নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়। বিসিবি তাসকিনকে আইএল টি-20তে খেলার অনুমতি দিলে দেশের বাইরের দ্বিতীয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20তে অভিষেক হবে তা। এর আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে এলপিএল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-20 লিগে খেললেও আইএল টি-20তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে জিএসএল খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএল টি-20তে অভিষেক হবে তার। একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন $15 লাখ খরচ করতে হবে, তবে $20 লাখ বেশি খরচ করতে পারবে না। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে 19 থেকে 21 জন খেলোয়াড় থাকবেন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো থেকে কমপক্ষে 11 জন, স্বাগতিক আরব আমিরাতের 4 জন, কুয়েতের 1 জন, সৌদি আরবের 1 জন এবং আইসিসির অন্যান্য সহযোগী দেশ থেকে অন্তত 2 জন খেলোয়াড় রাখতে হবে। ওয়াইল্ড কার্ড চুক্তি: নিলামের বাইরে থেকে সর্বোচ্চ 2 জন খেলোয়াড় দলে ফেরানো যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ $2,50,000 অতিরিক্ত খরচ করা যাবে।